চণ্ডীপুরের কুলটা গ্রামে এখন শ্মশানের নিস্তব্ধতা। ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা, পরিবার, পরিজন, গোটা এলাকা। চন্দ্রনাথের মৃত্যু বড় কোনো ষড়যন্ত্র? খুনের মাস্টারমাইন্ডই বা কে? জোরালো হচ্ছে প্রশ্ন। প্রতিশোধ নিল মামা ছেলের ভারতীয় জনতা পার্টি আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবতীয় কারাদণ্ড হোক। আমি সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পায়। তিনি তার বাড়ি থেকে শেষ বেরিয়ে যান গতকাল, অর্থাৎ বাড়িতে পরিবারের সাথে খাওয়া দাওয়া করে শেষবারের মতো তিনি বেরিয়ে গিয়েছিলেন। তখন তিনি বুঝতেন না যে সেটাই তার বাড়িতে শেষ আশা। তারপর যখন তিনি মধ্যমগ্রামে যান, মধ্যমগ্রাম থেকে ফেরার পথে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। সন্তানকে হারিয়ে বারবার হাসিরানী রথের মনে পড়ছে একটা হুমকির কথা। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। সন্তানহারা মায়ের গলায় ঝরে পড়ছে একরাশ ক্ষোভ। গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলে দিতে হবে। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে। নিহত চন্দ্রনাথের বাড়িতে যান চণ্ডীপুরের বিজেপি বিধায়ক। ওদের মনে যে ক্ষোভ ফুঁসছে ভেতরে, সেটার বহিঃপ্রকাশ হয়তো হচ্ছে না। আমরা সেগুলো সংযত করে রেখেছি। মন্ত্রিসভা গঠন আছে 9 তারিখ। এই জন্য আমরা চাইছি না আমাদের উল্টে কোনো কালো দাগ লাগুক এবং আমাদের কোনো পার্টির বা আমাদের এই মন্ত্রিত্ব যে বিজেপি সরকার হবে তাতে কোনো প্রভাব পড়ুক। চন্দ্রনাথকে খুনের ধরনই পরিষ্কার, সুপরিকল্পিতভাবে খুন। আটঘাট বেঁধেই চালানো হয় গুলি। তাহলে গোটা ঘটনার মাস্টারমাইন্ড কে? হেরে গিয়ে কি দিকবিদিক জ্ঞান শূন্য তৃণমূল? রিপাবলিক বাংলা, চণ্ডীপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।